হুগলি, হাওড়া। গুপ্তিপাড়া হুগলি জেলার গঙ্গার পশ্চিম তীরবর্তী স্থানগুলির মধ্যে গুপ্তিপাড়া, সোমরা, শ্রীপুর, বলাগড়, জিরাট প্রভৃতি প্রসিদ্ধ ও প্রাচীন গ্রাম। প্রসিদ্ধির অন্যতম কারণ হল রাঢ়ী ব্রাহ্মণ ও বৈদ্যপ্রধান এইসব গ্রাম একসময় মধ্যযুগের বাংলার সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে প্রবল আধিপত্য বিস্তার করেছিল। পরবর্তীকালে ব্রিটিশ যুগেও দেখা যায় এই সব গ্রামের ব্রাহ্মণ বৈদ্যাদি বংশের সন্তানরা অনেকে সেই ধারা অব্যাহত রেখে অগ্রসর হয়েছেন। তারপর তাঁদের সমৃদ্ধির ইতিহাস অতীতের রোমান্টিক কাহিনীতে পর্যবসিত হয়েছে এবং অনেকের বংশধারা পর্যন্ত লুপ্ত হয়ে গেছে। কিন্তু তাহলেও বাংলার ইতিহাসের একটা বিরাট পর্বের উত্থান পতনের ধারা গঙ্গার পশ্চিম তীরস্থ এই গ্রামগুলিতে দেখা যায়। সেই ধারার সঙ্গে গঙ্গার ভাঙা গড়ার সম্পর্ক এত প্রত্যক্ষ যে প্রাচীনতার ধারাবাহিক নিদর্শন খুব বেশি এইসব অঞ্চলে দেখা যায় না। প্রাচীনতাও খুব বেশি নয়, মনে হয় গঙ্গার প্রাচীন খাতের উপরেই এইসব জনপদ গড়ে উঠেছে জঙ্গল হাসিল করে। ক্রমে পশ্চিম থেকে পূর্বে গঙ্গার প্রবাহ পরিবর্তনের ফলেই তা সম্ভব হয়েছে। খুব বেশি হলে 500-600 বছর আগেকার কথা। গুপ্তিপাড়ার উত্তরেই অম্বিকা কালনা। ভাগীরথীর প্রবাহ কালনার পরেই হঠাৎ দেখা যায় পূব দিকে অনেকটা বাঁক ঘুরে উপদ্বীপের মতন গুপ্তিপাড়াকে বেড় দিয়ে পশ্চিমে বেঁকে সোমরার কোল দিয়ে আবার পূবে বলাগড় জিরাটের কোল থেকে দূরে সরে গেছে। গুপ্তিপাড়া থেকে খামারগাছির মধ্যে ভাগীরথীর এই দোদুল্যমান গতিধারা গত কয়েক শত বছরের অনেক ভাঙা গড়ার সাক্ষী দিচ্ছে। স্ট্যাভোরিনাসের মানচিত্রে দেখা যায় ব্র্যাকেটে আনুমানিক 1470 খ্রিস্টাব্দের ব্র্যাকেট ক্লোজড গুপ্তিপাড়া গঙ্গার পূর্ব তীরে। মানচিত্রে যদি ভুল ইঙ্গিত না করা হয়ে থাকে, ব্র্যাকেটে নির্ভুল যে হবেই এমন কোনো কথা নেই ব্র্যাকেট ক্লোজড, তাহলে বুঝতে হবে যে 10 বছর আগেও নদীর গতি পরিবর্তনের ফলে গুপ্তিপাড়ার ভৌগোলিক অবস্থান্তর ঘটেছে। তার আগে আরও ঘটেছে মনে হয়। ইতিহাসের কোনো দলিল দস্তাবেজে গুপ্তপল্লীর বা গুপ্তিপাড়ার সুপ্রাচীন অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায় না। গুপ্তপল্লী নাম সম্বন্ধে মনে হয় গুপ্ত বৃন্দাবনতুল্য স্থানের চেয়ে বৈদ্যপ্রধান স্থান বলেই এই নাম হওয়া বেশি সম্ভবপর। আমার মনে হয় ব্রাহ্মণ ও বৈদ্যাচার্যদের গুপ্ত তন্ত্র সাধনার অন্যতম কেন্দ্র বলে গুপ্তপল্লী নাম খ্যাত হয়েছে। বৈদ্য ও ব্রাহ্মণ প্রধান স্থান গুপ্তিপাড়া। কতদিন আগে এই ব্রাহ্মণ ও বৈদ্যরা এসে গুপ্তিপাড়ায় বসতি স্থাপন করেছিলেন? গুপ্তিপাড়া যখন গঙ্গার গর্ভোত্থিত চর ও জঙ্গল ছিল, তখনকার অধিবাসী নিশ্চয় তাঁরা ছিলেন না। মৎস্যজীবী ও মাঝিমাল্লা প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ের বাস ছিল হয়তো তখন। গোপদের বাস থাকাও সম্ভবপর। আজও গুপ্তিপাড়ার ভরদের প্রধান পেশা নৌকা বওয়া ও গঙ্গায় মাছ ধরা। একসময় তাদের সংখ্যাও যথেষ্ট ছিল। গোপদেরও বাস আছে গুপ্তিপাড়ায়। অনেকে বলেন গঙ্গার চরের আদি বাসিন্দা ছিলেন মুসলমানরা। স্থানীয় মুসলমানদেরও বিশ্বাস যে আগে তাঁরা এবং পরে বৈদ্য ও অন্যান্যরা গুপ্তিপাড়ায় এসেছেন। মৌজা ও পাড়ার মুসলমানি নামের মধ্যে তার আভাস পাওয়া যায়, যেমন মৌজা সুলতানপুর, মীরডাঙ্গা, ফতেপুর বা পাঠানপাড়া, মীরপাড়া, মীরখাঁড় ডাঙ্গা ইত্যাদি। এইসব মৌজা ও পাড়ার নাম থেকে এইটুকু বোঝা যায় যে মুসলমান আধিপত্য গুপ্তিপাড়া অঞ্চলে অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু উল্লেখযোগ্য হল আয়মাদার বা জায়গিরদার কোনো বনেদি মুসলমান বংশের ধারা গুপ্তিপাড়ায় পাওয়া যায় না। অধিকাংশ মুসলমানই ধর্মান্তরিত মুসলমান। সুতরাং
মুসলমানরা আদিবাসিন্দা না হওয়াই সম্ভব। মৎস্যজীবী মাঝিমাল্লা ও গোপরাই গুপ্তিপাড়ার আদিবাসিন্দা বলে মনে হয়। প্রাক হুসেন শাহী আমলেই যে গুপ্তিপাড়া পর্যন্ত মুসলমান আধিপত্য বিস্তৃত হয়েছিল তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণ আছে। প্রত্যক্ষ প্রমাণ হল পাড়ার নামগুলি এবং প্রাচীন সমাধি ও পীরস্থানগুলি। পরোক্ষ প্রমাণ হল কালনার প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলের ব্র্যাকেটে 1490 থেকে 91 ব্র্যাকেট ক্লোজড শিলালিপি কালনার মসজিদে পাওয়া গেছে। পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে গঙ্গার পশ্চিম তীরে কালনা পর্যন্ত যখন মুসলমান অধিকার বিস্তৃত হয়েছিল তখন গুপ্তিপাড়াও তার অন্তর্ভুক্ত ছিল বলে মনে হয়। তখনও গুপ্তপল্লী বা গুপ্তিপাড়া নামের খ্যাতি হয়নি। গুপ্তিপাড়ার ব্রাহ্মণ ও বৈদ্যরা মনে হয় 16শ শতাব্দীর শেষার্ধে কররানী বংশের রাজত্বকালে বা মোগল যুগের গোড়ার দিকে গুপ্তপল্লীতে এসে বসবাস করতে আরম্ভ করেন। গুপ্তিপাড়ার বিখ্যাত চট্ট শোভাকর বংশ বোধহয় বৈদ্যদের কিছু আগে এসেছিলেন। খুব বেশি আগে পরে না হলেও চট্ট শোভাকর বংশ ও বৈদ্য বংশ কিছু আগে পরে এসে গুপ্তিপাড়ায় বসতি স্থাপন করেছেন। পুঁথিপত্র ও কুলজি থেকে চট্ট শোভাকর বংশের যে ইতিহাস পাওয়া যায় তাতে দেখা যায় যে সিদ্ধেশ্বর হলেন এই বংশের গুপ্তিপাড়ার ধারার আদিপুরুষ। সিদ্ধেশ্বর থেকে বর্তমান অধস্তন ধারা হল 15 পর্যায়, অর্থাৎ প্রায় 400-450 বছর আগে 1500 থেকে 1550 খ্রিস্টাব্দের মধ্যে চট্ট শোভাকর বংশের পূর্বপুরুষ সিদ্ধেশ্বর চান্দরিয়া বা চাঁদরা গ্রাম থেকে এসে গুপ্তিপাড়ায় বসতি স্থাপন করেন। এক নম্বর ফুটনোট শ্রী দীনেশচন্দ্র ভট্টাচার্য, সাহিত্য পরিষদ পত্রিকা, 49 বর্ষ, দ্বিতীয় সংখ্যা, বানেশ্বর বিদ্যালঙ্কার ও চট্ট শোভাকর বংশ প্রবন্ধ দ্রষ্টব্য। দীনেশবাবু বলেন, সিদ্ধেশ্বর 1450 থেকে 1500 খ্রিস্টাব্দের পরবর্তী নহেন। আমার ধারণা রাজা গণেশের পুত্র জালালউদ্দিন মৃত্যু 1432 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড হিন্দুদের উপর অত্যাচার করিলে অনেকে দেশত্যাগ করেন এবং অনেকে দেশ মধ্যে সংঘবদ্ধ হন। সেই সময়ে গুপ্তিপাড়ার অভ্যুদয়। চন্দ্রপ্রভার গুপ্তিপাড়া গুপ্তদের সমাজ নহে, বৈদ্য গুপ্তবংশ হইতে তাহার নামকরণ সন্দিগ্ধ। বৈদ্যদের আগমনও 1500 খ্রিস্টাব্দের পরে নহে। আবার টেক্সটে ফিরে আসছি। এই প্রমাণ থেকে মনে হয় হুসেন শাহী বংশের আমলে ব্র্যাকেটে 1493 থেকে 1538 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড কোনো সময় চট্ট শোভাকররা গুপ্তিপাড়ায় আসেন। বৈদ্যদের গুপ্তিপাড়ায় বসতির প্রমাণ পাওয়া যায় ভরত মল্লিক রচিত বিখ্যাত বৈদ্যকুলজি গ্রন্থ চন্দ্রপ্রভা থেকে। ভুরি শ্রেষ্ঠীর রাজা প্রতাপ নারায়ণের অন্যতম সভাপণ্ডিত ভরত মল্লিক ব্র্যাকেটে ভুরি শ্রেষ্ঠ মহিপাল সভাপণ্ডিত বিশ্রুত চন্দ্রপ্রভা পৃষ্ঠা 32 ব্র্যাকেট ক্লোজড। চন্দ্রপ্রভা রচনা করেন 1597 শকাব্দে ব্র্যাকেটে 1675 খ্রিস্টাব্দে ব্র্যাকেট ক্লোজড। এই গ্রন্থে প্রত্যেক কুল ক্রমাগত স্থানে সেন, দাস, গুপ্ত, দত্ত ও দেবাদি বৈদ্যদের প্রসঙ্গে ভরত মল্লিক বলেছেন। এক নম্বর ফুটনোট চন্দ্রপ্রভা কলিকাতা 1299 সন পৃষ্ঠা 12। আবার টেক্সটে ফিরে আসছি। পঞ্চকূটং গুপ্তপাড়া নাদোয়ালি বদিপুরম ব্র্যাকেটে সেন, হাপানিয়া গুপ্তপাড়া বেজোড়া ঘাটকেশ্বর ব্র্যাকেটে দাস, ইছাপুরা গুপ্তিপাড়া চুপি খাগড়িয়া তথা ব্র্যাকেটে দত্তদেব। এইসব বৈদ্য বংশের পূর্বপুরুষ 13 পর্যায়ে এসে গুপ্তিপাড়ায় বসবাস করেন এবং চন্দ্রপ্রভা রচনাকালে তাঁদের 17 পর্যায় ছিল, অর্থাৎ চন্দ্রপ্রভার রচনাকালের আরও 100 বছর আন্দাজ আগে 1550 থেকে 1575 খ্রিস্টাব্দের মধ্যে কোনো সময়
বৈদ্যরা গুপ্তিপাড়ায় আসেন। শোভাকর বংশের প্রায় সমসাময়িক অথবা 2-3 পুরুষ পরে তাঁরা আসেন। মুসলমান আমলে গুপ্তিপাড়ার বৈদ্যদের নবাব দরবারে বেশ প্রতিপত্তি ছিল বোঝা যায়। তাঁরা অনেকেই রাজকর্মচারী ছিলেন এবং প্রচুর ধনসম্পত্তি ও জমিদারির মালিকও ছিলেন। রায় মজুমদার, সরকার প্রভৃতি উপাধি তার সাক্ষী। মুসলমান আমলের পরেও ব্রিটিশ যুগে দেখা যায় গুপ্তিপাড়ার বৈদ্য বংশের সন্তানরা অনেকে এজেন্ট ও মুৎসুদ্দির কাজ করে রীতিমতো প্রতিষ্ঠা অর্জন করেন। যেমন রামসেনের ধারায় দেখা যায় দাতারাম সেন রেশমের ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করেন। তার 2 পুত্র রাধানাথ ও কীর্তিচন্দ্র শোনা যায় কলকাতার রামদুলাল দে সরকারের সঙ্গে একত্রে কাজ করতেন। পরে তিনি ফিগিস কোং, মোরান কোং প্রভৃতি হৌসের ব্র্যাকেটে এই হৌসের মালিক বংশ ম্যাকিনান ম্যাকেঞ্জি চার্টার্ড ব্যাংকের স্থাপয়িতা ব্র্যাকেট ক্লোজড মুৎসুদ্দি ছিলেন। কীর্তিচন্দ্রের ভ্রাতুষ্পুত্র রামধন সেন টার্নার মরিসন কোম্পানির লবণ ও চিনির মুৎসুদ্দি ছিলেন। এই বংশ দীর্ঘকাল পর্যন্ত এই মুৎসুদ্দিগিরি করে কলকাতায় প্রচুর সম্পত্তি কেনেন এবং গ্রামের জমিদারিও বাড়ান। অন্যান্য বৈদ্য বংশের মধ্যেও অনেক নানাভাবে প্রতিষ্ঠা পান। এই জন্য গুপ্তিপাড়ার বৈদ্যদের প্রতিপত্তির ধারা মুসলমান যুগ থেকে আজ পর্যন্ত প্রায় অক্ষুণ্ণ রয়েছে দেখা যায়। অবশ্য অনেক ধারা ইদানিং ক্ষীণ ও নিষ্প্রভ হয়ে গেলেও বৈদ্যদের বংশানুক্রমিক প্রতিপত্তির নিদর্শন গুপ্তিপাড়ায় আজও বিদ্যমান। গুপ্তিপাড়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ইঙ্গিত একটি প্রাচীন ছড়ার মধ্যে পাওয়া যায়। ছড়াটি এই: বাঁদর, শোভাকর, মদের ঘরা, 3 নিয়ে গুপ্তিপাড়া। একসময় গুপ্তিপাড়ায় গাছের ডালে ডালে অনেক বাঁদর দেখা যেত, সুতরাং ছড়াতে বাঁদর কথাটি এসে পড়েছে। সংস্কৃতি প্রসঙ্গে ওটি অবান্তর কথা। শোভাকর ও মদের ঘরার তাৎপর্য আছে। শোভাকর অর্থাৎ গুপ্তিপাড়ার চট্ট শোভাকর বংশ এবং মদের ঘরা অর্থে বীরাচারী তান্ত্রিক সাধনার অনুষ্ঠান বোঝাচ্ছে। শোভাকর বংশের প্রসিদ্ধি শুধু পাণ্ডিত্যের জন্য নয়, বহু তান্ত্রিক সাধকের আবির্ভাবের জন্য বিখ্যাত। এই বংশের বিখ্যাত পণ্ডিত মধুরেশ বিদ্যালঙ্কার ও বাণেশ্বর বিদ্যালঙ্কার তাঁদের রচিত গ্রন্থাদিতে পূর্বপুরুষদের সাধনার কথা উল্লেখ করেছেন। মধুরেশ নিজে শ্যামকল্পলতিকা রচনা করেন 1594 শকাব্দে ব্র্যাকেটে 1672 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড। বাণেশ্বর বিদ্যালঙ্কারও দেবীস্তোত্রং ব্র্যাকেটে শ্রীভারতী প্রথম বর্ষ 198 থেকে 203 ব্র্যাকেট ক্লোজড, তারা স্তোত্রং ব্র্যাকেটে ওই 413 থেকে 16, 463 থেকে 68 ব্র্যাকেট ক্লোজড প্রভৃতি রচনা করেন। তন্ত্র সাধনা প্রসঙ্গে শোভাকর বংশের অপর শাখার ব্র্যাকেটে পাঁচরা ও সিমলা ব্র্যাকেট ক্লোজড মহাপণ্ডিত কৃষ্ণরাম ন্যায়বাগীশের নামোল্লেখ করা যায়। একসময় আসামরাজ স্বর্গদেব রুদ্রসিংহ ব্র্যাকেটে 1695 থেকে 1714 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড শাক্ত ধর্মে দীক্ষিত হওয়ার জন্য উপযুক্ত গুরুর সন্ধানে লোক পাঠিয়ে গঙ্গা তীর থেকে কৃষ্ণরামকে নিজের রাজ্যে নিয়ে যান। সিমলা গ্রাম্যর গঙ্গা তীরে যার থান, কৃষ্ণরাম ন্যায় ভট্টাচার্য গুণবান ব্র্যাকেটে অসমর পদ্মবুরঞ্জি পৃষ্ঠা 51 থেকে 52 ব্র্যাকেট ক্লোজড। এই সিমলা গ্রাম গুপ্তিপাড়ার অপর পারে ফুলিয়া ও মালিপোতার কাছে অবস্থিত। বীরাচারী তন্ত্র সাধনার প্রাবল্যের জন্য মদের ঘরার কথা ছড়ায় আছে। সেই জন্য ষণ্ডিক জাতির বাসও ছিল গুপ্তিপাড়ায়। এখনও দেশ কালীমাতার মন্দিরের সামনে একটা জায়গা সুঁড়ি বাগান বলে পরিচিত। শোভাকরদের ও অন্যান্য ব্রাহ্মণদের ঘরে আজও তন্ত্রোক্ত নানা রকম যন্ত্র রক্ষিত আছে। গুপ্তিপাড়ার অনেক বৈদ্য বংশ তান্ত্রিক।
শ্যামা পূজার সময় এককালে প্রতি ঘরে ঘরে পূজা হতো এবং বৃদ্ধরা বলেন যে তখন এত ব্রাহ্মণ বংশের বাস ছিল যে কালী পূজার রাতে পথ চললে আলোর দরকার হতো না, সমস্ত গুপ্তিপাড়া গ্রাম আলোকিত হয়ে থাকত। দেশাধিষ্ঠাত্রী দেশ কালী মাতার যেখানে মন্দির আছে গুপ্তিপাড়ায় শোনা যায় তান্ত্রিকদের সাধনা স্থান হিসাবে সেই স্থানটি খুব প্রাচীন। মন্দিরের অদূরে গঙ্গা তীরে যখন শ্মশান ছিল তখন হয়তো দেবী শ্মশানকালী রূপেই পূজিত হতেন। স্থানীয় প্রবাদ দণ্ডিস্বামী রামানন্দ আশ্রমের সময় থেকেই নাকি সাধনপীঠ হিসাবে এর খ্যাতি। তিনি এই স্থানে পঞ্চমুণ্ডির আসন করে সাধনা করেন। রামানন্দের সময় 1670 থেকে 1690 খ্রিস্টাব্দের মধ্যে ধরা যায়, ব্র্যাকেটে প্রশ্নবোধক চিহ্ন। তিনি শোভাকর মথুরেশের সমসাময়িক, ব্র্যাকেটে প্রশ্নবোধক চিহ্ন। রামানন্দ ও মথুরেশের বিবাদের অনেক কাহিনী গুপ্তিপাড়ায় প্রচলিত আছে। বিবাদ সাধন পদ্ধতি নিয়ে। রামানন্দ দশনামী শৈব সম্প্রদায় ও শঙ্কর মঠভুক্ত সন্ন্যাসী, সুতরাং বেদাচারী ও শৈব। তিনি দেশ কালী মাতার মন্দির প্রাঙ্গণে ভৈরব রামেশ্বর শিব প্রতিষ্ঠা করেন। আবার গুপ্তিপাড়া মঠের প্রধান দেবতা বৃন্দাবন চন্দ্র জিউ, সুতরাং তাঁকে বৈষ্ণবাচার্য বলা যায়। তাঁর সঙ্গে বীরাচারী শোভাকর বংশের মথুরেশের মতান্তর হওয়া স্বাভাবিক, ব্র্যাকেটে অবশ্য যদি সত্যই রামানন্দ মথুরেশের সমসাময়িক হন, ব্র্যাকেট ক্লোজড। গুপ্তিপাড়ার বিখ্যাত মঠ বাংলাদেশের দশনামী শৈব সম্প্রদায়ের ইতিহাসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। এখানে সে ইতিহাস বিস্তারিত আলোচনা করব না। তারকেশ্বরের ইতিহাস প্রসঙ্গে বাংলাদেশে এই দশনামী শৈবদের মঠ প্রতিষ্ঠার কথা সবিস্তারে বলবো। জেলা কোর্ট, ব্র্যাকেটে হুগলি, হাইকোর্ট ও প্রিভি কাউন্সিলের মূল্যবান রেকর্ড থেকে, ব্র্যাকেটে তারকেশ্বরের মামলাকালীন, ব্র্যাকেট ক্লোজড, এই ইতিহাস যেটুকু সংগ্রহ করা যায় তা থেকে জানা যায় যে গুপ্তিপাড়ার মঠ দশনামী শৈবদের মঠ এবং তারকেশ্বর মঠের অধীন। হুগলি জেলার জজ রায় প্রসঙ্গে একথা উল্লেখ করেন, It is clear that there is a Mondoli, bracket assembly of Mohants belonging to the defendants sect at Hugli, and that the assembly consists of the Mohants of Gor Bhawanipur, Chaipat, Bhotebagan, Noyonagor, Baidyabati, Santoshpur, Guptipara and Tarakeshwar, and that the Mohant of Tarakeshwar is the Raja, bracket head of the assembly, bracket judgment of the district judge Hugli in suite number 28 of 1922 dated the 6th November 1929, record group 2 part 1 volume 5 page 26, bracket closed. দশনামী শৈবরা হুগলি ও হাওড়া জেলার নানা স্থানে গড় ভবানীপুর, চৈপাট, ভোটবাগান, নয়ানগর, বৈদ্যবাটি, সন্তোষপুর, গুপ্তিপাড়া ও তারকেশ্বর মঠ স্থাপন করেছিলেন এবং সেই সব মঠের মহান্ত মণ্ডলীর রাজা ছিলেন তারকেশ্বরের মহান্ত। সনদ ও অন্যান্য প্রামাণিক তথ্যাদির সাহায্যে তারকেশ্বর মঠের প্রতিষ্ঠার তারিখ আদালতে 1729 সাল বলে সাব্যস্ত হয়, ব্র্যাকেটে জাজমেন্ট অফ ক্যালকাটা হাইকোর্ট ইন FA নম্বর 1 অফ 1930, ব্র্যাকেট ক্লোজড। তাই যদি হয় তাহলে তার আগে গুপ্তিপাড়া মঠের প্রতিষ্ঠা হয়েছে বলে মনে হয় না। হতে পারে না যে তা নয়, কারণ তারকেশ্বরের মহান্ত মণ্ডলীর রাজা ছিলেন, কিন্তু মঠের পূর্বাপর প্রতিষ্ঠার কথা রেকর্ডে কিছু নেই। 1 নম্বর ফুটনোট, তারকেশ্বর ও গুপ্তিপাড়ার মঠের প্রাচীনত্ব সম্বন্ধে মতভেদ আছে। এ বিষয়ে পরবর্তী তারকেশ্বর প্রবন্ধে আলোচনা করেছি। আবার টেক্সটে ফিরে যাচ্ছি। একসময় গুপ্তিপাড়ার মঠে পটে আঁকা 10 মহাবিদ্যার নিত্য পূজা হতো। বিজয়রাম সেন তাঁর তীর্থমঙ্গল কাব্যে, ব্র্যাকেটে 1770 খ্রিস্টাব্দ, ব্র্যাকেট ক্লোজড, তার উল্লেখ করেছেন। 10 মহাবিদ্যা আর রাম লক্ষণ সীতা, রামশঙ্কর রায় কৈলা অপূর্ব নির্মিতা,
বৃন্দাবন চন্দ্র আছেন দেবের নির্মাণ, তথাকারে মহাশয় করিলা প্রস্থান। এই পূজা বহুদিন আগে বন্ধ হয়েছে। বৃন্দাবন চন্দ্র জিউয়ের বর্তমান মন্দির আনুমানিক 1810 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তারপর শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায়, সদানন্দ রায়, দণ্ডিস্বামীর আমলে ব্র্যাকেটে 1822 থেকে 29 ব্র্যাকেট ক্লোজড রামচন্দ্রের মন্দির নির্মাণ করেন। রামচন্দ্রের মন্দিরের গায়ে অপূর্ব পোড়ামাটির কাজ আছে। বৃন্দাবন চন্দ্র, রামচন্দ্র ও কৃষ্ণচন্দ্রের 3টি মন্দির এখন মঠের মধ্যে আছে। প্রাচীন জোড়বাংলা মন্দিরটি ভগ্ন ও পরিত্যক্ত। 3টি মন্দিরই বাংলা চালাঘরের ধরনের মন্দির। গুপ্তিপাড়ার মঠ ছাড়া রঘুনাথ ঠাকুরও বহু প্রাচীন। বাংলাদেশে সাধারণত ধনুর্বাণ হাতে উপবিষ্ট রামের বিগ্রহ দেখা যায় না। গুপ্তিপাড়ার বিগ্রহটি খুব সুন্দর। একসময় গঙ্গা তীরে রঘুনাথের বড় মন্দির ছিল। ভূমিকম্পে মন্দির ভেঙে যায়। অধিকারী বংশ ব্র্যাকেটে বন্ধ ব্র্যাকেট ক্লোজড প্রতিষ্ঠাকাল থেকে সেবায়েত। এছাড়া বিখ্যাত বাগ্মী ও ধর্মপ্রচারক পরিব্রাজক কৃষ্ণানন্দ স্বামী গুপ্তিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার জন্মস্থানে এখন শ্রীকৃষ্ণানন্দ হরিমন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দিরে একটি সংস্কৃত বিদ্যাপীঠও স্থাপিত হয়েছে। গুপ্তিপাড়ার উৎসবের মধ্যে রথযাত্রা উল্লেখযোগ্য। রথযাত্রা উপলক্ষে ভাঁড়ার লুট বলে একটি অনুষ্ঠান বহুকাল ধরে চলে আসছে। কোনো শাস্ত্রোক্ত অনুষ্ঠান নয়, লোকানুষ্ঠান। পূর্ণ যাত্রার আগের দিন অনেক রকমের আহার্য দেবতাকে নিবেদন করা হয়। নিবেদনান্তে পূজারী দরজা খুলে দেন এবং বাইরের সমবেত জনসাধারণ সেই প্রসাদ লুট করে। একে ভাঁড়ার লুট বলে। উল্লেখযোগ্য হল সাধারণত গোপরাই এই অনুষ্ঠানে বেশি যোগ দেয় এবং সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের শক্তি পরীক্ষা চলতে থাকে নানাভাবে। মনে হয় গোপদের সংশ্লিষ্ট কোনো উৎসবের এককালীন আঞ্চলিক প্রতিপত্তির বর্তমান অবশেষ এই ভাঁড়ার লুট। পরবর্তীকালের রথযাত্রা তাকে গ্রাস করলেও আত্মসাৎ করতে পারেনি।